ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাঁচলা বিধানসভা কমিটির পক্ষ থেকে সোমবার 10ই নভেম্বর পাঁচলার বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের দাওয়ানপাড়ায় সম্পন্ন হলো এসআইআর সংক্রান্ত এক প্রশিক্ষণ শিবির ও কর্মী সভা। আর সোমবারের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আইএসএফ প্রধান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন তিনি এই কর্মী সভায় যোগদান করে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে তাই দেখান সাধারণ মানুষ ওই অঞ্চলের ভোটারদের মধ্যে। পাশাপাশি একাধিক ইস্যুতে সমালোচনা করে কেন্দ্র রাজ্য সরকারের আর এদিনের এই প্রশিক্ষণ শিবিরে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন আইএসএফের একাধিক নেতা সহ বহু কর্মী সমর্থক। অন্যদিকে অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, সাধারণ মানুষকে অহেতুক ভয় দেখাচ্ছে তৃণমূল বিজেপি দুই দল। এসআইআর প্রসঙ্গ নিয়ে তিনি টেনে আনেন মতুয়াদের কথা, টেনে আনেন দেউচা পাঁচামির প্রসঙ্গ। বিভিন্ন রাজনৈতিক দল নয়, বিজেপি আর তৃণমূল মিলে আতঙ্ক ছড়াচ্ছে, বাইনারি তৈরি করার চেষ্টা করছে। একদিকে বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে, বাধ্য এসআইআর করে, কিন্তু ভারত সরকার সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুযায়ী 40,000-এর একটু বেশি রোহিঙ্গা বলছে সারা ভারতবর্ষে আছে। এখানে 1.5 কোটির গল্প শোনাচ্ছে। আর তৃণমূল এমন প্যানিক সৃষ্টি করছে, এই ভোটার লিস্টে নাম কেটে দিয়ে নাগরিকত্ব কেড়ে নেবে, হ্যান নেবে, এই করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে, আতঙ্ক করছে। আমাদের এখানে যারা পাঁচলার পাশেই খলিশানি, ওখানে একটা 30 বছরের ছেলে, বাবার মায়ের দুজনেরই ভোটার লিস্টে নাম আছে, কিন্তু নামের একটু গন্ডগোল আছে, পদবি একটু গন্ডগোল আছে, বানান টানা একটু বিষয় নেই। এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, ছেলেটি সুসাইড করেছে। এই রাজনৈতিক নেতাদের কাজ ছিল কি, আতঙ্ক মুক্ত করে সঠিকভাবে ফর্মটা কিভাবে ফিল আপ করে জমা দিতে হবে, যে লক্ষ্য আমাদের জানতে পারছি যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে, এই কাজে সহযোগিতা করা। তার পরিবর্তে বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কিত করে ভোটার লিস্টে সঠিকভাবে নাম তো দূরের কথা, আরো বেশি কি করে মানুষ ক্ষতি হয় তার চেষ্টা করছে। এটা চরম অন্যায় করছে। অলরেডি ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম্বারও আছে যে আপনারা অভিযোগ করতে পারেন। সব থেকে ভালো অভিযোগ হচ্ছে টোল ফ্রি নাম্বারগুলো আছে, সাথে করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আপনার টোটাল এলাকার যিনি সুপারভাইজার আছেন বা আপনার যিনি দায়িত্বে আছেন, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তার কাছে লিখিত অভিযোগ করলে ওই বিএলওর কিন্তু বরখাস্ত হবে, বিএলও সাসপেন্ড করতে বাধ্য। আমি অনুরোধ করবো বিএলও সাহেবদেরকে বা সাহেবাদেরকে যে আপনারা আইন বহির্ভূত কাজ করবেন না। যখন গাইডলাইন দিয়েছে প্রত্যেকের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা ব্যবস্থা করুন এবং ফর্মগুলো বাড়িতে গিয়ে কালেক্ট করুন। দরকার লাগলে আপনারা বলুন টাইম দিতে, আপনারা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে না পারলে আপনারা সমস্ত বিএলওর পক্ষ থেকে ইসিআই কে আপনারা জানান যে 1 মাসের পক্ষে আমাদের সম্ভব নয়, টাইমটা আরো ইনক্রিজ করা, বাড়ানো হোক। তবে টাইম যদি বাড়াই আমি বাড়ানোর পক্ষে, কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে এটা ইজিলি আমি এটাকে ফিল আপ করতে পারবো। বিশাল সংকটে থাকবে এই যে বিষয়টা নিয়ে 2002-এর ভোটার লিস্ট সবাইকে ফলো করতে হচ্ছে, আর নাহলে 11টি ডকুমেন্টস এর মধ্যে কাউকে একটা দিতে হবে। সেই ডকুমেন্টস গুলো 1987 সালের আগে হলে নিজের, 1987 সালের পরে হলে বাবা মার মধ্যে একজনের, তার নিজের। 1987 থেকে 2004, 2/12/2004-এর পরে যাদের জন্ম, তার নিজের একটা ডকুমেন্টস 11টির মধ্যে, বাবা মার একটি করে ডকুমেন্টস 11টির মধ্যে। অনেক সমস্যায় পড়বে। তারপরেও বলবো, মতুয়া, নমশূদ্র, দলিত, আদিবাসী, মুসলমান নাই, কোনো একটা বৈধ ভোটারের নাম না কাটা যায়। যদি কোনো একটি বৈধ ভোটারের নাম কাটা যায়, তার জন্য আইনি লড়াই আইএসএফ করবে। দেখুন, মতুয়াদের উদ্দেশ্য শুধু পার্টিকুলার নয়, আমি সমস্ত সমাজের মানুষের কাছে বলবো, সমস্ত সমাজের মানুষকে বলবো যে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করুন, 1 নম্বরটা। দ্বিতীয় কথা, ওই যে মতুয়া ভাইদেরকে, পরিবারকে, মতুয়াদের সমাজের মানুষকে নিয়ে রাজনীতি যারা করছে, কে একজন বক্তব্য শুনলাম শান্তনু ঠাকুরের, যে আপনারা 1 বা 2 বার ভোটার লিস্টে নাম কাটা যাবে, আপনারা সিএ এর ফর্ম ফিল আপ করুন। আমি এতটুকুই বলবো যে আপনি বলেন আইনসভার সদস্য হিসাবে, আগে শান্তনু ঠাকুর ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে সিএ, সেটা দেখুন, তারপরে আপনারা করবেন। মানে যখনই ফর্ম ফিল আপ করে জমা দেবেন, তখনই আপনি নিজেকে অ্যাডমিট করে দিলেন যে আপনি ফরেনার, আপনি বিদেশি নাগরিক। তাহলে কি হবে, আপনাকে তখনই নাগরিকত্ব দেওয়া হবে যদি আপনি ধর্মীয় ভাবে উৎপীড়ন, অত্যাচারের শিকার হয়েছেন, তার ডকুমেন্টস দেখাতে পারেন। আমি ধরে নিচ্ছি, আমি তর্কের খাতিরে দিচ্ছি, একটা অংশের মানুষ ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে এসছে, আমি ধরে নিচ্ছি, বিতর্ক আমি করবো না। তো তারা কি ডকুমেন্টস দেখাতে পারবে? কারণ ধরুন আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কেউ, আপনাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, তাহলে আপনি লোকাল পাঁচলাতে গিয়ে থানায় ডায়েরি করে, এফআইআর করে, আপনি খলিশানি, আপনার উলিবেড়িয়া পূর্বতে যাবেন না, আগে যান নিয়ে, মাল নিয়ে, যতটুকু যা কালেক্ট করতে পারেন পরিবারকে নিয়ে আগে, বাবা পরিবারে, যেহেতু আমি সুযোগ পাচ্ছি উলিবেড়িয়া পূর্বতে ঢোকার,
আপনি ঢুকে যাবেন একদম। আজকে দেখছিলাম সবর জাতির একটা মহিলাদেরকে বিশেষ করে তাদের এইগুলো একটা কাটা যাবে না। এই জন্যই বলছি তারা বৈধ। আদিবাসীদেরকে বারবার তাদের স্বভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে, কারণ ভাগ্যক্রমে আদিবাসীরা যেখানেই থাকছে তার নিচে সোনা অর্থাৎ খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, তাদেরকে সরিয়ে দিচ্ছে। বারবার এটা হয়েছে, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে, তো বারবার এটা হয়েছে। তাহলে আদিবাসীদের ওই সময় ডকুমেন্টস গুলো কোথায় পাবে? সারা ভারতবর্ষে যা আদিবাসী আছে তার 2% আদিবাসীর কাছে সঠিক তথ্য পাওয়া মুশকিল, কারণ তাদেরকে বারবার বিতাড়িত করেছে।